আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের অষ্টম অধ্যায় চলবৃত্ত শ্রেণী এই অধ্যায়ের 179 পৃষ্ঠার 3 নং নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখো 3 নম্বরে একটা বৃত্ত দেওয়া আছে। তো আমাদের যে কাজগুলো করতে হবে এখান থেকে আমরা এখানে 5টা কাজ দেখতে পাচ্ছি। 5টা কাজের মধ্যে প্রথমে দেখতে পাচ্ছি ছোট বৃত্তের পরিধি নির্ণয় করা, বড় বৃত্তের পরিধি নির্ণয় করা, ছোট বৃত্তের ক্ষেত্রফল এবং বড় বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করা এবং সর্বশেষ সবুজ অংশের ক্ষেত্রফল, এই যে সবুজ অংশ এটা ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা এই যে ছোট বৃত্তের ভেতরে ওএবি একটা ত্রিভুজ দেওয়া আছে, এটার ক্ষেত্রফল হচ্ছে 18 বর্গ সেন্টিমিটার। তো আমরা আর এর মান বের করব। আর এর মান মানে ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, এটাকে আমি R1 ধরলে এটা দেবো R2, ঠিক আছে। দেখো আমরা জানি বৃত্তের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা কি জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো এখানে ক্ষেত্রফল হচ্ছে 18, এটাকে ব্যাসার্ধটাকে R1 R2 ধরলাম এটাকে। তাহলে আমরা ক্ষেত্রফল সমান জানি কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো এই দুইটা দিকে বাঁকা আছে, দিকে চলে যাবে, গুণ হয়ে যাবে 18 দুগুণে 34। তো 34 যেহেতু পাই গেছি, 34 বর্গমূল হচ্ছে 6, তাহলে আর এর মান পাইছি কত 6, ব্যাসার্ধ 6 পাই গেছি। এখন আমরা জাস্ট এটা এক টাইপের অঙ্ক। দেখো তুমি চাইলে এখান থেকেও করতে পারো, তো আমি এর চেয়ে সহজটা করাবো। দেখো আমরা ব্যাসার্ধ পাই গেছি, ব্যাসার্ধ হচ্ছে 6 আর এটা হচ্ছে তার ডাবল মানে 12। তাহলে ছোট বৃত্তের পরিধি সমান আমরা কি জানি, পরিধি সমান হচ্ছে 2 পাই আর। তো 2 পাইয়ের সাথে এই যে আর হচ্ছে 6 গুণ করবা, তাহলে আসবে কত 12 পাই। তো ছোট বৃত্তের পরিধিকে C1 ধরলে বড় বৃত্তের পরিধিকে C2 ধরবো, ঠিক আছে। তাহলে 2 পাই আর, ঠিক আছে। তো এই যে 2 পাই, এখানে আর এর মান হচ্ছে কত 6 ছিল, তাহলে এটা দ্বিগুণ না 12 হবে। তো 12 দিয়ে 2 পাইকে গুণ করলে 24 পাই হয়। এবং ছোট বৃত্তের ক্ষেত্রফলকে A1 ধরলে এটাকে আমরা ধরো A2 ধরবো। তাহলে আমরা ক্ষেত্রফল সমান জানি কি পাইয়ের স্কয়ার। তো পাইয়ের জায়গায় 5 মানবা, এখানে আর এর মান লিখে দেবো। আর মান হচ্ছে কত 6, মানে ব্যাসার্ধ 6, তো 6 স্কয়ার, এটা 12 স্কয়ার, তাহলে 36 পাই, এখানে 44 পাই পাই। তাহলে সবুজ অংশের ক্ষেত্রফল কীভাবে বের করবো, এই যে ছোট বৃত্তের ক্ষেত্রফল বাদ দিয়ে দিবা বড় বৃত্তের ক্ষেত্রফল থেকে, তাহলে পাওয়া যাচ্ছে কত 108 পাই পাওয়া যাচ্ছে। তো দেখো সংখ্যা এখানে আমি উত্তরগুলো সংখ্যা লিখিয়ে দিয়েছি। এখানে ছোট বৃত্তের পরিধি, বড় বৃত্তের পরিধি, ক্ষেত্রফল এবং সবুজ অংশের ক্ষেত্রফল। অর্থাৎ সর্বশেষ তুমি বড় বৃত্তের ক্ষেত্রফল থেকে যদি আমি ছোট বৃত্তের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু সবুজ অংশের ক্ষেত্রফল পাওয়া যাচ্ছে। তো ভিউয়ার্স, পরবর্তী ভিডিওতে আমি 4 নং নিয়ে আলোচনা করব। পরীক্ষা সংক্রান্ত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দাও। দেখা হবে পরের ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবে, ধন্যবাদ।